ওটা ছিল একটা রেস্টুরেন্ট। একজন ভিখারি ভেতরে ঢুকল। তার মাথা পুরোপুরি নোংরা ছিল, দাড়ি বড় হয়ে গিয়েছিল আর জামা কাপড়ও ছেঁড়া পুরনো ছিল। এটা দেখে ম্যানেজার খুব রেগে গেল। এই ভিখারি ভেতরে কেন এলো? নোংরা জামা কাপড় পরে আরামে এসে বসে পড়লো। এটা আবার কেমন কথা? এই রেস্টুরেন্ট কি ভিখারিদের জন্য বানানো হয়েছে নাকি? এভাবে মনে মনে সে বিরক্ত হচ্ছিল। সার্ভ করার মেয়েটি তার কাছে গিয়ে বলল, আপনাকে কি চাই বলুন। যেভাবে সে সবাইকে সম্মানের সাথে সম্বোধন করে, ঠিক সেভাবেই সেই ভিখারিকেও স্নেহ ভরে সম্বোধন করলো। সে বলল, একটা রবা ডোসা দিন, একটা তেসাট্টু দিন। সে তাড়াতাড়ি ভেতরে চলে গেল। সে ভালোভাবে রান্না করে তাকে পরিবেশন করে। ম্যানেজারের রাগ চড়ে যাচ্ছিল। ম্যানেজার সেই সার্ভ করার মেয়েটিকে ডাকল। তোমার কোনো বুদ্ধি আছে? বারবার জিজ্ঞেস করে বারবার ওখানে পরিবেশন করছো। সে ভিখারি, সে কখন বিল দেবে? আমাদের রেস্টুরেন্টে যেই আসুক, ধনী হোক বা গরিব, সবাইকে সমানভাবে দেখা উচিত না স্যার? সে ভিখারি হলেও শুধু এই কারণে যে সে ভিখারি। আমরা এখানে এমন কোনো বোর্ড লাগাইনি যে ভিখারিদের এখানে প্রবেশ নিষেধ। সে গরিব, তবুও সে ক্ষুধার্ত হয়ে এসেছে এবং অর্ডার দিচ্ছে। তাকে পরিবেশন করা আমাদের দায়িত্ব। তুমি বলছো পরিবেশন করা আমার দায়িত্ব, কিন্তু যদি সে বিল না দেয় তাহলে? যদি সে বিল না দিয়ে পালিয়ে যায়, তাহলে তোমাকেই দিতে হবে। সাবধান থেকো। আগেই বলে দিচ্ছি। সে আরেকটা অর্ডার নিতে চলে গেল। এত কিছু হয়ে গিয়েছিল, বিল আনার আগেই সেই দুষ্টু পালিয়ে গেল। ম্যানেজার দেখেছিলেন। তোমার কি বুদ্ধি আছে? আমি তো বলেছিলাম সে দুষ্টু। সে কোনোদিনও বিল দেবে না, আর তুমি তো ইচ্ছে করে সবকিছু এনে তার সামনে রাখছো। দেখো কি হয়ে গেল। সে বিল না দিয়েই চলে গেল। এখন তোমাকেই দিতে হবে। বুঝতে পারলে? বেচারা, ওরা কিছুই বুঝতে পারলো না। ঠিক আছে, আমিই দেব, কিন্তু আমি আমার ধর্ম পালন করেছি। যেই আসুক, সে গরিব হোক বা ধনী, আমি কোনো ভেদাভেদ না করে ধর্ম পালন করেছি। কখনো কখনো ভালো কাজ করলেও ক্ষতি হতে পারে। ওই বিলটা আমার বেতনের থেকে কেটে নাও, যেমন ও কেটেছিল। যাও আর ওটা পরিষ্কার করো। প্লেটগুলো পরিষ্কার করো। জি স্যার, প্লেটগুলো পরিষ্কার করা হচ্ছে। যখন আমি একটা প্লেট সরালাম, তখন সেই প্লেটের নিচে একটা ছোট্ট চিরকুট ছিল। আপনি কি জানেন এটা কি? মা, আপনি আমাকে খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন। আপনি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। যখন আমার খুব ক্ষুধা লেগেছিল, তখন আপনি আমাকে খেতে দিয়েছিলেন। আমি এই রেস্টুরেন্টের মালিক। তুমি ছদ্মবেশে এসেছিলে। আমরা কত দারুণভাবে সেবা করেছি, গরিব আর ধনীর মধ্যে কোনো ভেদাভেদ না করে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমি তোমাকে ম্যানেজারের পদ দিচ্ছি। অনেক অনেক অভিনন্দন। আপনি আপনার দৈনন্দিন জীবনে যেসব গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটা বাড়ির গৃহস্থালী কাজ হোক, অফিস বয়ের দায়িত্ব হোক, লিফট অ্যাটেন্ডেন্টের কাজ হোক, সিকিউরিটি গার্ডের ডিউটি হোক বা মেইডের কাজ হোক, এটা সমাজের যে কোনো ছোট বা বড় কাজ হতে পারে। বাইবেলে কি লেখা আছে জানেন? আপনি কথায় করুন বা কাজে করুন, যাই করুন, সবকিছুই যেন প্রভুর জন্য করছেন, এই মনোভাব নিয়ে করুন। সেদিন মালিক এসে বসে পড়ল। মালিক কেন এসেছিল জানো? যারা এই রেস্টুরেন্টে সততার সঙ্গে পরিশ্রম করছে, তাদের উচ্চ পদে নিয়ে যেতে হবে। কোনো না কোনো দিন তোমার জীবনেও আমার প্রভু অবশ্যই আসবে।